হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে বের হলাম। অনেক দিন থেকেই দেশে আসার পর প্ল্যান করছিলাম যে রিক্সায় ঢাকায় ঘুরবো। আসলে সেভাবে সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা বাসা থেকে একদম সরাসরি রিক্সা নিয়েছি ঢাকা ভার্সিটি যাওয়ার জন্য। অনেক দিন, বিশেষ করে অনেক বছর হয়ে গেছে ঢাকা ভার্সিটিতে যাওয়া হয় না। এর আগে যখন দেশে এসেছিলাম তখন সুযোগ হয়নি যাওয়ার। তো এবার তাই ভাবলাম যেহেতু এসেছি মিস করা যাবে না। তো দেখতে দেখতে কিন্তু ঢাকা ভার্সিটির ভেতর এখন আমরা চলে যাচ্ছি। আর এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে রিক্সায় করে যাব, সময় বেশি লাগুক তাতে কি, এরকমভাবে ঘুরতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। এই তো চলে আসলাম ঢাকা ভার্সিটি। তো এতটাই গরম ছিল, ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে। তারপরেও রিক্সায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। আমি ঢাকায় থাকি বা ঢাকার বাইরের শহর যেখানেই থাকি না কেন, রিক্সায় ঘুরতে আমার সবসময় ভালো লাগে। আর ঢাকা ভার্সিটির ভেতরে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সেই পুরনো দিনের অনেক কথাই আসলে মনে পড়ে যায়। তো এই তো আমরা এখন পাস করছি কলা ভবনের সামনে দিয়ে। তো এখানেও অনেক আশা হতো এক সময়। আসলে ফ্রেন্ডরা মিলে আমরা যখন সুযোগ পেতাম আমরা কিন্তু এখানে চলে আসতাম। বিশেষ করে নববর্ষ বা ফাল্গুনের সময় আমরা কখনোই মিস করতাম না। তো সবাই মিলে একসাথে বের হতাম, ঢাকা ভার্সিটির এরিয়াতে চলে আসতাম। এত ভিড়ের মধ্যেও তখন একটা কেমন যেন আনন্দ অন্যরকম কাজ করতো। তো এখন আমরা পাস করছি রোকেয়া হলের সামনে দিয়ে। এখানে আমার একটা ফ্রেন্ড থাকতো, যার কারণে এখানেও আমার অনেক আশা হতো এক সময়। তো সব মিলিয়ে অন্যরকম একটা নস্টালজিক ফিল করছিলাম। আসলে অনেক বছর পর এসেছি, তো খুবই ভালো লাগা কাজ করছিল। আর এরকম হাজব্যান্ডের সাথে এর আগে অনেক আগে বিয়ের পরপর এসেছিলাম। তো এই তো চলে আসলাম দেখতে দেখতে টিএসসির মোড়টাতে। এখানে অনেক স্মৃতি আছে, এখানে বসে থাকতাম এক সময়। আর এই যে এই রেস্টুরেন্টটা, এখানেও কিন্তু অনেক খেয়েছি। আর আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না হলে কি হবে, মানে কারণে অকারণে কিন্তু দেখা যেত ভার্সিটিতে এখানে চলেই আসতাম। আর আমার কলেজটাও এখান থেকে এতটা কাছে ছিল, যার কারণে খুব সহজেই কিন্তু আমরা এখানে চলে আসতাম। এই তো যাচ্ছি আমরা এখন টিএসসি ক্রস করে সামনের দিক যাচ্ছি। আজকে আসলে এতটাই গরম ছিল, বিকেলে বের হয়েছি তারপরেও বেশ গরম ছিল, বেশ আসলে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আসলে রিক্সাওয়ালা মামার জন্য বেশি কষ্ট লাগছিল, উনি অনেকক্ষণ ধরে চালাচ্ছে। তো আমরা ওনাকে বলেছিলাম একটু রিল্যাক্সলি চালান, কোনো তাড়াহুড়া নেই। এখন আমরা শহীদ মিনার ক্রস করছি। শহীদ মিনারটা এখন দেখতে খুব সিম্পল লাগছে। আসলে 21শে ফেব্রুয়ারির সময় একটু সুন্দর করে সাজানো গোছানো থাকে, তখন আসলে দেখতে বেশি ভালো লাগে। তারপরেও দেখতে খারাপ লাগছিল না, জায়গাটা ভালোই লাগে। বিশেষ করে এরকম ছিমছাম রাস্তা ঢাকা শহরে আর কোথাও আছে কি না জানি না। আর এই তো মেট্রো পাস করছে, তো দেখতে ভালোই লাগছিল। দেশে আসার পর প্ল্যান ছিল যে এবার মেট্রোতে উঠবো, তবে জানি না ওঠা হবে কি না। এই তো দোয়েল চত্বরের এখানে চলে এসেছি। দোয়েল চত্বর এর আগে অনেক খোলামেলা ছিল এর আগে যখন এসেছিলাম। তো এখন জায়গাটা একটু আমার কাছে চাপা চাপা মনে হচ্ছে ফ্লাইওভার হয়ে যাওয়াতে। তারপরেও ভালোই লাগছিল, দেশের উন্নতি দেখলে তো ভালোই লাগে। তো আমরা চলে এসেছি কার্জন হলের এখানে। তো এই জায়গায় আজকে নামবো, এখানে কিছু কেনাকাটা করব। তো ভিডিওটি সঙ্গেই থাকুন।